শুভ সকাল বন্ধুরা। আজ হলো ৮ মার্চ, 23 ফাল্গুন, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সুনাইয়ে প্রিয়াঙ্কা, গৌরব, দেবব্রত, রকিবুলের কুশপুতুল দাহ, বিক্ষুব্ধ কংগ্রেসীদের তীব্র প্রতিবাদ। শিলচরে কংগ্রেসের সময় পরিবর্তন পদযাত্রা। কুসংস্কারের জেরে বর্বরতার শিকার, 1 মাস জঙ্গলে কাটানোর পর 8 সদস্যের পরিবার জয়পুর থানায় আশ্রয়। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, পাথারকান্দি রেল স্টেশনে 2টি গুরুত্বপূর্ণ ট্রেনের নতুন স্টপেজের উদ্বোধন। গেরুয়া কমলাক্ষকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমর্থকদের ভিড়, গড়হাজির 3 মণ্ডল। টিকিট নয়, রাষ্ট্র নির্মাণই লক্ষ্য বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। পুয়ামারায় মাটির নিচ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। হাইলাকান্দি জেলা উন্নয়ন কমিটির সভায় বিধানসভা নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট মেনে চলার নির্দেশ। চরগুলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত স্কুটি আরোহী। জনতার সড়ক অবরোধে 6 নম্বর জাতীয় সড়কে যানজট। এবং সর্বশেষ খবরটি হল জোট নিয়ে হতাশ অখিল গগৈ, আশাবাদী কৌশলী গৌরব। পরস্পরের কৌটে বল ঠেলছে কংগ্রেস রাইজর দল। এবারে শুনুন বিস্তারিত খবর। কংগ্রেসের প্রার্থী ঘোষণা ঘিরে সুনাইয়ে ক্রমেই তীব্র হচ্ছে বিক্ষোভ ও অসন্তোষ। শনিবার সুনাই বাজারে জড়ো হয়ে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এদিন প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, এপিসিসির সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং সাংসদ রকিবুল হোসেনের কুশপুতুল দাহ করা হয়। প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন এবং দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। সুনাইয়ে প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যে সুনাইয়ের 9 জন মণ্ডল সভাপতিও দল ত্যাগ করেছেন। পাশাপাশি প্রার্থিত্বের দাবিদার থাকা আরও 9 জন নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দলীয় নেতৃত্বের কাছে আপত্তি তুলে ধরেছেন। স্থানীয় পুরনো কংগ্রেসীরা কোনোভাবেই নবাগত প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের মনোনয়ন মেনে নিতে পারছেন না। ফলে সুনাই কংগ্রেসের অন্দরে একের পর এক ক্ষোভ বিক্ষোভের সৃষ্টি হচ্ছে। তারা বলেন, প্রার্থী বাছাইয়ের আগে তাদের মত নেওয়া হয় ঠিকই, কিন্তু টিকিট প্রদান তাদের মত উপেক্ষা করা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের মানিয়ে নিতে এখনও পর্যন্ত সফল হতে পারেননি আমিনুল হক লস্কর। রাজনৈতিক মহলের মতে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে। এদিন প্রতিবাদকারীরা জানান, তারা আমিনুল হক দলীয় মনোনয়ন কোনো অবস্থায় মেনে নেবেন না। এবার সুনাই থেকে দল মুছে ফেলার হুঙ্কার দেন বক্তারা। পরবর্তী খবরটি হল শিলচরে কংগ্রেসের সময় পরিবর্তন পদযাত্রা। আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে সমগ্র রাজ্যের পাশাপাশি কাছাড় জেলার শিলচরে অনুষ্ঠিত হল কংগ্রেসের সময় পরিবর্তন পদযাত্রা। শনিবার শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে নরসিংতলা ময়দান থেকে কয়েক হাজার কংগ্রেস কর্মীকে সঙ্গে নিয়ে শহর জুড়ে এই পদযাত্রা বের করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ত্রিপুরা রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের সম্ভাব্য 2026 সালের নির্বাচনী প্রার্থী অভিজিৎ পাল জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গৌরব গগৈ সমগ্র আসাম জুড়ে সময় পরিবর্তন যাত্রা শুরু করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে শিলচরে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তারা বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে জনগণকে সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে ধলাই ও বড়খোলা এলাকাতেও শান্তিপূর্ণভাবে সময় পরিবর্তন পদযাত্রা সম্পন্ন হয়েছে বলে জানান নেতারা। পরবর্তী খবরটি হল কুসংস্কারের জেরে বর্বরতার শিকার, 1 মাস জঙ্গলে কাটানোর পর 8 সদস্যের পরিবার জয়পুর থানায় আশ্রয়। আধুনিক যুগেও কুসংস্কারের জেরে বর্বরতার শিকার হলো এক হাসিয়া পরিবার। ডাইনি অপবাদ দিয়ে কাছাড় জেলার জয়পুর থানা এলাকার হরিনগর মুক্তাচলা হাসিয়াপুঞ্জি থেকে একটি অসহায় পরিবারকে ঘর ছাড়া করার অভিযোগ উঠেছে একই পুঞ্জির কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে। শনিবার প্রায় 1 মাস জঙ্গলে কাটানোর পর 8 সদস্যের ওই পরিবারটি জয়পুর থানায় এসে আশ্রয় নেয়। পরিবারের পক্ষ থেকে পুঞ্জির কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত থানাতেই আশ্রিত থাকার ইচ্ছা প্রকাশ করেছে পরিবারটি। পরিবারের সদস্যদের অভিযোগ, তারা অত্যন্ত দরিদ্র ও নিরীহ মানুষ। পুঞ্জির কোনো পরিবারে কেউ অসুস্থ হলেই তাদের উপর ডাইনি উপবাদ চাপানো হতো। গত 10 ফেব্রুয়ারি পুঞ্জির কয়েকজন লোক জড়ো হয়ে তাদের পুঞ্জি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। এমনকি না গেলে ঘরবাড়ি ভেঙে দেওয়া ও প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। প্রাণ বয়ে তারা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়। প্রায় 1 মাস ধরে জঙ্গলে লতাপাতা ও কলাগাছ খেয়ে দিন কাটানোর পর শনিবার সুযোগ বুঝে কয়েক কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসে। পরে কালীনগরের এক ব্যক্তির সহায়তায় অটোরিকশায় করে জয়পুর থানায় পৌঁছায়। তাদের কাছে সামান্য খরচের টাকাও না থাকায় প্রাথমিকভাবে মানবিকতার খাতিরে থানার পুলিশ কর্মীরাই তাদের খাবারের ব্যবস্থা করেন। তবে পুঞ্জিবাসীদের একাংশ ডাইনি সন্দেহে পরিবারটিকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বলে জানা গেছে। পরিবারটির দাবি, পুঞ্জির কারো অসুখ হলেই তাদের ডাইনি বলে অপবাদ দেওয়া হতো এবং মেরে ফেলার হুমকি দেওয়া হতো। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতেই তারা পুঞ্জি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়। পরবর্তী খবরটি হলো, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। শনিবার পাতারকান্দিবাসীর জন্য এক ঐতিহাসিক দিন হয়ে গেল। কারণ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের উদ্যোগে পাতারকান্দি রেলওয়ে স্টেশনে দুটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের নতুন স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, শনিবার আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফের মাধ্যমে এসএমবিটি আগরতলা বেঙ্গালুরু হাবসফর এক্সপ্রেস ট্রেনটির পাতারকান্দি রেল স্টেশনে নিয়মিত স্টপেজের উদ্বোধন করা হয়েছে। এই ট্রেনটির স্টপেজ চালু হওয়ায় দক্ষিণ ভারতের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ আরও সহজ ও সুগম হবে বলে মনে করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকাল 7:45 পাতারকান্দি রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতিতে ট্রেনটিকে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করে নতুন স্টপেজের সূচনা করা হয়। রেল বিভাগের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শুধু তাই নয়, একই দিনে পাতারকান্দি রেল স্টেশনে আরও একটি গুরুত্বপূর্ণ ট্রেনের নতুন স্টপেজ চালু করা হয়েছে। শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকেও এদিন থেকে এই স্টেশনে নিয়মিত স্টপেজ দেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, গেরুয়া কমলাক্ষকে স্বাগত জানাতে বিমানবন্দরের সমর্থকদের ভিড়, গড়হাজির 3 মণ্ডল। বিজেপিতে যোগ দিয়ে কাঠিগোড়ায় ফিরে এক মণ্ডলের আতিথেয়তা পেলেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে কাঠিগোড়া পর্যন্ত সহস্রাধিক সমর্থকের অভিনন্দনে বাসলেও গড়হাজির ছিল 3 মণ্ডল। সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিববাড়িতে পুজো দিয়ে শুরু করলেন নতুন যাত্রা। পশ্চিম কাঠিগোড়া মণ্ডলে করলেন সভাও। দুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। শনিবার ফেরেন কাঠিগোড়ায়। বিজেপির টিকিটে এখান থেকে বিধায়ক হওয়ার স্বপ্ন নিয়েই গত কমাস থেকেই কুচকাওয়াজ চালিয়ে যাচ্ছেন তিনি। গেরুয়া হয়ে এদিন নিজের পছন্দের জায়গায় ফিরে সমর্থকদের ব্যাপক অভিনন্দনে বাসলেও গড়হাজির ছিলেন 3 মণ্ডল বিজেপির কার্যকর্তারা। পাশে পেয়েছেন শুধু এক মণ্ডলকে। গেরুয়া হওয়ার আনুষ্ঠানিকতা সেরে বিধায়ক কমলাক্ষ বরাকে ফেরার খবরে এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে গিয়ে হাজির হন সহস্রাধিক সমর্থক। বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই উল্লসিত সমর্থকরা তাকে ব্যাপক অভিনন্দন জানান। কমলাক্ষ জিন্দাবাদ ধ্বনিতে তপ্ত হয়ে উঠে বিমানবন্দর চত্বর। এরপর গাড়ি মিছিল করে যান জেলা বিজেপির কার্যালয়ে। সভাপতি রূপম সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। সেখান থেকে বেরিয়ে ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিববাড়িতে গিয়ে পুজো দিয়ে শুরু করেন নতুন রাজনৈতিক যাত্রা। তার আগে উদারবন্দ কাঁচাকান্দি মন্দিরেও মাথা টেকে আশীর্বাদ নেন। তবে এই নতুন যাত্রায় কাঠিগোড়ার 4 মণ্ডল বিজেপির মধ্যে 3 মণ্ডল বিজেপির কার্যকর্তা ছিলেন গড়হাজির। অবশ্য কুম্ভীরগ্রাম থেকে কাঠিগোড়ার এই যাত্রায় সঙ্গ দিয়েছেন পশ্চিম কাঠিগোড়া মণ্ডল বিজেপির কর্মকর্তারা। ছিলেন পশ্চিম কাঠিগোড়া মণ্ডল বিজেপির সভাপতি নিরাপদ দেব সহ অন্যান্য কার্যকর্তারাও। শতাধিক গাড়ির মিছিল করে ব্যান্ড বাজিয়ে সমর্থকরা কাঠিগোড়ায় তাকে স্বাগত জানালেও 3 মণ্ডল কমিটির কার্যকর্তাদের অনুপস্থিতি কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। গেরুয়া হয়ে ফিরলেও বিধায়ক কমলাক্ষকে কি মনে প্রাণে এখনও মেনে নিচ্ছে না এখানকার 3 মণ্ডল বিজেপি?
সূত্র বলছে, শুরু থেকেই এই 3 মণ্ডল কমিটি কমলাক্ষ বিরোধিতায় ছিল। বিজেপিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সেরে নিলেও কালাইন, কাটিগড়া, 5 গ্রাম, বদরপুর এই 3 মণ্ডল যে এখনও অবস্থান পাল্টায়নি তা শনিবার ফের একবার সামনে এসেছে। যদিও এই 3 মণ্ডলের একাংশ কার্যকর্তার অবিহনে কাটিগড়ায় এদিন খারাপ যায়নি কমলাক্ষর। সহস্রাধিক পুরুষ মহিলা তাকে স্বাগত জানান, দিনভর সঙ্গ দেন, তার হয়ে গলা ফাটান। পরবর্তী খবরটি হলো, ফুয়ামারায় মাটির নিচ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। ডাম্পার থেকে নামানো মাটির নিচ থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ফুয়ামারা রেলগেট এলাকায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। ঘটনার রহস্য উদ্ধারে তদন্তে নেমেছে সদর পুলিশ। কালীগঞ্জ ফুয়ামারা রোডের রেলগেটের পার্শ্ববর্তী একটি ইটভাটার অপর প্রান্তে শনিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। AS11BC 0003 নম্বরের একটি ডাম্পার থেকে মাটি আনলোড করার পর সেই মাটির নিচে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয় শনিবার। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুর প্রায় 2টায় একটি ডাম্পার থেকে নির্দিষ্ট স্থানে মাটি নামানোর কাজ চলছিল। শ্রমিকরা মাটি সরানোর সময় আচমকাই দেখতে পান মাটির নিচে একটি মানুষের দেহ চাপা পড়ে রয়েছে। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে পরে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, আদৌ এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার ফল, এবং কিভাবে তার দেহ ডাম্পারের মাটির নিচে এসে পড়ল, এসব বিষয়কে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। পুরো ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে ফুয়ামারা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনার প্রকৃত রহস্য নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনের সময় জেলার আধিকারিক কর্মচারীদের নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার হাইলাকান্দি জেলা কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভাকক্ষে মার্চ মাসের জেলা উন্নয়ন কমিটির সভায় এই নির্দেশ দেওয়া হয়। ডিডিসি নরসিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্টের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বলা হয় যে, কোনো সরকারি কর্মচারী এবং আধিকারিক সমাজ মাধ্যমে কোনো রাজনৈতিক কন্টেন্টের লাইক বা শেয়ার দিতে পারবেন না। আদর্শ আচরণবিধি বলবৎকালীন সময়ে নির্বাচন কমিশনের জারি করা কি করতে পারবেন এবং কি করতে পারবেন না, এই নির্দেশিকা সরকারি কর্মচারী এবং আধিকারিককে কড়াভাবে মেনে চলতে হবে। কোনো আধিকারিক ও কর্মচারী রাজনৈতিক প্রচার অভিযানে কোনোভাবেই জড়িত হতে পারবেন না বলে সতর্ক করে দেওয়া হয়। সভায় জানানো হয় যে, আসিমগঞ্জ থেকে আয়নাখাল পর্যন্ত আসামমালার সড়কটির কাজ 78% সম্পন্ন হয়েছে। কাটলিচুড়া হাসপাতালে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগের নবনির্মিত লেবার রুমটির ভূমিক্ষয় প্রতিরোধে গ্রাম উন্নয়ন বিভাগকে কর্মসূচি হাতে নিতে বৈঠকে পরামর্শ দেওয়া হয়। শিক্ষা বিভাগ থেকে জানানো হয় যে, কাটলিচুড়া শিক্ষাখণ্ডে 32টি স্কুল এখনও সিঙ্গল টিচার হিসেবে রয়েছে। শিক্ষা বিভাগ থেকে আরও জানানো হয় যে, ছাত্র সংখ্যা 100-র নিচে থাকা স্কুলের জন্য বছরে ইনফ্রাস্ট্রাকচার গ্রান্ট হিসেবে 25,000 টাকা দেওয়া হয়। পাশাপাশি ছাত্র সংখ্যা 100-র অধিক হলে এই গ্রান্ট 50,000 টাকা দেওয়া হয়। এই অর্থ দিয়ে স্কুলের ডেস্ক বেঞ্চ রিপেয়ারিং এবং বৈদ্যুতিক মাশুল বহন করতে হয়। জল সম্পদ বিভাগ থেকে জানানো হয়, জেলার ভেঙে যাওয়া সব নদীবাঁধ মেরামতির কাজ সম্পন্ন হয়েছে। জেলা শিল্প ও বাণিজ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে, অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় পর্যায়ে জেলায় 23.34 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব ছিল। এর মধ্যে এখন পর্যন্ত 21.08 কোটি টাকার বিনিয়োগ সম্পূর্ণ হয়েছে। এতে মোট 52টি ইউনিটে 54টি মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে। জেলার সব শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে সবাই জেলার সব বিভাগের চলতি সব প্রকল্প রূপায়ণের অগ্রগতি খতিয়ে দেখা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।